দেখছেন টিভি9 বাংলার সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছে লিমা এবং রয়েছে আত্রি। আর সন্ধ্যের সুপার প্রাইম টাইমের শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, দেখুন আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন। তার আগে শেষ রবিবার, এবং শেষ রবিবারে প্রচারে ঝড় তুলছে সব পক্ষ। এই মুহূর্তে সরাসরি যে ছবিটা আপনাদেরকে দেখাবো, নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে রোড শো করছেন, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাবো। কিছুক্ষণ আগেই তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়েছেন, তারপরে তিনি এই মুহূর্তে রোড শো করছেন। দেখুন সেই ছবি এই মুহূর্তে। ভোট প্রচারের প্রায় শেষ লগ্ন, এবং শেষ লগ্নে প্রচারে ঝড় তুলছেন নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত, রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই মুহূর্তে কতদূর পৌঁছলো এই রোড শো, এবং ঠিক কি কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখুন, নরেন্দ্র মোদী তিনি রোড শো করছেন, দীর্ঘ সময় বহু মানুষজন তারা অপেক্ষা করেছেন একটিবার নরেন্দ্র মোদীকে দেখার জন্য। শুধু দেখার জন্য নয়, তার ছবি অনেকে হাতে নিয়ে এসেছিলেন, বিশেষ করে শিশু কিশোর তারা হাতে করে যে ছবি নিয়ে এসেছিলেন, তারা অন্তত একবার হলেও তারা পৌঁছে দিতে চান নরেন্দ্র মোদীর কাছে। এবং আমরা দেখেছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি যখন যে কর্মসূচি করেছেন না কেন, সেখানে যদি কোনোভাবে তার চোখে পড়ে যে কোনো শিশু হোক কিশোর হোক তারা ছবি নিয়ে অপেক্ষা করছে, তাহলে তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিতেন যে এসপিজির যে আধিকারিকরা দায়িত্বে রয়েছেন তাদেরকে পৌঁছে গিয়ে ছবি নেওয়া। সেই ছবিটা কিন্তু আজকের যে রোড শো এই মুহূর্তে নরেন্দ্র মোদীর চলছে, যা সেন্ট্রাল এভিনিউ বিডন স্ট্রিটের সংযোগ স্থল থেকে শুরু হয়েছিল, ক্রসিং থেকে শুরু হয়েছিল, যা শেষ হবে খান্না ক্রসিং এ বিকেপাল এভিনিউ হয়ে সেই রোড শো ক্রমশ এগিয়ে চলেছে। উত্তর কলকাতার বিজেপির যে 7 জন প্রার্থী রয়েছে, শ্যামপুকুরের পূর্ণিমা চক্রবর্তী মূলত আজকে যে এলাকায় তিনি রোড শো করছেন সেটা শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত। তার সঙ্গে মানিকতলার তাপস রায়, বেলেঘাটার পার্থ চৌধুরী, এমচালির প্রিয়াঙ্কা তিব্রেওয়াল, কাশীপুর বেলগাছিয়ার রিতেশ তিওয়ারি, চৌরঙ্গি কেন্দ্রের সন্তোষ পাঠক, তারা একেবারে সামনের সারিতে রয়েছেন, তারা হাঁটছেন, ভোট ভিক্ষা করছেন। এবং তার ঠিক পিছনেই রয়েছে মহিলারা, বিজেপির বেশ কিছু মহিলা কর্মী সমর্থক, তারা পিছনটায় রয়েছেন। এবং তারপর নরেন্দ্র মোদীর যে গাড়ি, রোড শো এর যে গাড়ি, সেখানে তিনি রয়েছেন, এবং তিনি রাস্তার দুপাশে যে মানুষজন রয়েছেন তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। যেটা জানতে চাইছিলাম, এটা তো একেবারে প্রচার যুদ্ধে যেহেতু শেষ ল্যাপ, তাই ঝড়টাও জোর কদমে উঠেছে। সাধারণ মানুষের মানে দেখতে পাচ্ছি আমরা রাস্তার দুধারে প্রচুর মানুষ, মানে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি? মানে এটা কি শুধু বিজেপি কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে, না সাধারণ মানুষও প্রচুর রয়েছে? না, দেখো, খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নন, তিনি জনপ্রিয় ব্যক্তি হিসাবেই পরিচিত গোটা দেশের গোটা বিশ্বের ক্ষেত্রে। আমরা দেখেছি বিভিন্ন সময় তার সমাজ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য বিষয়ে তার জনপ্রিয়তা নিয়ে হয়তো তার অতি বিরোধী সমালোচকরাও প্রশ্ন তুলবেন না, সেই ছবিটাই কিন্তু বারংবার ধরা পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। আজও তার ব্যতিক্রম নয়। উত্তর কলকাতায় যে রোড শো তিনি এই মুহূর্তে করছেন, যে রোড শো কিছুক্ষণ আগে ঠিক ঘড়ির কাঁটায় 5:56 শুরু করা হয়েছিল, সেই রোড শো মাত্র 1 কিলোমিটারের সামান্য বেশি রাস্তা দীর্ঘ সময় হয়ে গিয়েছে, কিন্তু জনতার যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে, দুপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, ফ্ল্যাটগুলো রয়েছে, সাধারণ মানুষ সেখান থেকে তারা তাদের উচ্ছ্বাস যেমন ভাবে প্রকাশ করছেন। ব্যারিকেড দিয়ে দুপাশে যে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছেন, বহু মানুষের সঙ্গেই আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, তারা যে কথা বলছেন যে কেউ 4টের সময় এসছেন, কেউ 3টের সময় এসছেন, কেউ তারও আগে পৌঁছানোর চেষ্টা করেছেন। তার কারণ যতটা ব্যারিকেডের যতটা সামনে পৌঁছানো যাবে তত সহজে বা তত ভালো করে প্রধানমন্ত্রীকে চাক্ষুষ করা যাবে। ফলে শুধুমাত্র যে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন এমনটি বোধহয় বলা খুব বিরাট ঠিক হবে না। অবশ্যই কর্মী সমর্থকদের ভিড় রয়েছেন, তার কারণ তাদের দলের নেতা এসছেন, আর তারা নরেন্দ্র মোদীকে একবার চাক্ষুষ করবেন তার জন্য ভিড় থাকবে। কিন্তু সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে, উদ্দীপনা রয়েছে, এবং সেটাকে কাজে লাগিয়েই বিজেপি 29শে এপ্রিল এই উত্তর কলকাতাতে তারা কতটা তাদের ভোট বাক্সকে পরিপূর্ণ করে তুলতে পারে সেদিকে রাজনৈতিক বিশ্লেষকদের নজর রয়েছে। তবে অবশ্যই সাধারণ মানুষ তারা উচ্ছ্বাসে রয়েছেন, তারা প্রধানমন্ত্রীকে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী পাল্টা শুভেচ্ছা বিনিময় করছেন, অভিবাদন গ্রহণ করছেন। এমনকি শুধুমাত্র বিজেপির পতাকা নয়, আমরা দেখতে পাচ্ছি যে দেশের পতাকা, জাতীয় পতাকা, তেরঙ্গা পতাকা হাতে নিয়েও কিন্তু বহু মানুষ তারা অপেক্ষা করছেন। এবং প্রধানমন্ত্রীর একেবারেই পাশে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি রয়েছেন, তার হাতে রয়েছে বিজেপির প্রতীক একটি লাইট, এবং তার উল্টো দিকের ছবিটাতে রয়েছে নরেন্দ্র মোদীর একটি ছবি। এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে বারংবার আমরা দেখেছি, বিশেষ করে
রাজ্য বিজেপি সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর বাঙালিয়ানাকে পরতে পরতে বিজেপির সঙ্গে জড়িয়ে দেওয়ার। তার কারণ যেখানে নরেন্দ্র মোদী এই মুহূর্তে রোড শো করছেন তার আশপাশের অঞ্চলটুকুই নাকি শুধু বিজেপির ছিল। একসময় ক্ষেত প্রকাশ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী যে বিজেপি এখনো বড় বাজারের পার্টির বাইরে বেরোতে পারলো না। সেই জায়গা থেকে বাঙালির মধ্যে বিজেপিকে পৌঁছে দেওয়ার বা সেই চেষ্টাটা কিন্তু বারংবার আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য তিনি আইকন। একেবারেই প্রদীপ্ত নজর রাখো। আর এসআইআর ভোটের তালিকা থেকে বহু মতুয়ার নাম বাদ পড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র বলেই দাবি করলেন অমিত শাহ। ममता दीदी ने षड्यंत्र कर कर कुछ मতুआ भाई बहनों का नाम, शूद्र भाई बहनों का नाम मतदाता सूची से कटवाया है। आज मैं यहां पर कहकर जाता हूं 5 तारीख को सरकार बना दो, एक एक मतवा भाई बहन का नाम, शूद्र भाई बहन का नाम वापिस लगाने का काम भारतीय जनता पार्टी करे। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেসের নেতা প্রার্থী তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। তন্ময়, অমিত শাহর বক্তব্য আপনি শুনলেন, বলছেন যে পুরো এসআইআর মতুয়াদের নাম বাদের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র আছে, এটা তার অভিযোগ। নির্লজ্জ মিথ্যেবাদীদের একটা দল হচ্ছে বিজেপি। আমরা যখন প্রথম থেকে বলেছিলাম যে এসআইআর করলে নমশূদ্র মতুয়া মানুষেরা বিপদে পড়বেন, কারণ তাদের সব থেকে যে কাগজ চাওয়া হচ্ছে সেই কাগজগুলো তাদের ক্ষেত্রে সব থেকে অসুবিধা হবে, তখন তারা বলেছিলেন কিছু লোকের নাম বাদ গেলে যা তাও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। এখন রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজে পাওয়া যায়নি, এই মতুয়াদের নাম বাদ চলে গেছে। তারাই বলেছিলেন সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, এখনো নাগরিকত্ব কয়েকশোর বেশি কাউকে দিতে পারেনি। 1.5 কোটি মতুয়া নমশূদ্র ভাই বোনেরা এখানে থাকেন। তাহলে এই মিথ্যেবাদী বিজেপি বারবার মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভয় দেখিয়ে, যেভাবে লোক দেখিয়ে, প্ররোচনা করে যেভাবে ভোটের রাজনীতিতে ব্যবহার করেছেন, এবার তারা বুঝে গেছেন তারা জবাব 2026-এর নির্বাচনে দেবেন। বিজেপি বাংলার মাটি থেকে সম্পূর্ণভাবে উৎখাত হতে চলেছে। ধন্যবাদ তন্ময় ঘোষ, তিনি আমাদের সঙ্গে ছিলেন। ভোটের প্রচারে বঙ্গে রয়েছেন নরেন্দ্র মোদী, আর প্রধানমন্ত্রী তিনি এ রাজ্যে আসার পরে কিন্তু নারী সুরক্ষা নিয়ে আরো একবার তিনি তোপ দেখেছেন এবং তিনি বলছেন বাংলা থেকে বোনেরা নিখোঁজ হয়ে যাচ্ছে, অথচ তৃণমূল সরকার ঘুমোচ্ছে। 4 মেয়ের পর সব গুন্ডা ধর্ষকদের হিসাব হবে, বিজেপি এসে বেছে বেছে সবার হিসেব নেবে, হুঙ্কার নরেন্দ্র মোদী। बहनों को ही गाली दी गई। मेरे प्यारे बंगाल के भाई बहन, ये कभी भी भूलना नहीं है। साथियों, टीएमसी के महाजंगल राज में यहां से बेटियां लापता हो रही है, लेकिन टीएमसी सरकार सोई पड़ी है। बेटियों की इनको कोई चिंता नहीं है, लेकिन अब और नहीं, जो ये गुंडे हैं, ये जो है 4 मई के बाद 4 मई के बाद बीजेपी की सरकार उनका हिसाब करेगी, चुन चुन करके हिसाब करेगी। এখানে শুধুমাত্র রাজনীতি করতে, মিথ্যাচার করতে আসছেন নরেন্দ্র মোদীর দল এবং নরেন্দ্র মোদীর দল শাসিত এলাকাগুলিতে নারী নির্যাতন সবচেয়ে বেশি, যেখানে আইনে বিচার হয় না। বাংলায় কোনো সামাজিক বিকৃত ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়, 40-50 দিনের মধ্যে ট্রায়াল শেষ করে পুলিশ অর্ডার বের করে আনে। নরেন্দ্র মোদী আজকে বক্তব্য রাখতে গিয়ে আরো একটা বিষয় বলেছেন, প্রথম দফা ভোটে তৃণমূলের অহংকার শেষ এবং দ্বিতীয় দফার ভোটে বিজেপির বিশাল জয় নিশ্চিত। पहले चरण में टीएमसी का
अहंकार टूट गया है। अब दूसरे चरण में बीजेपी सरकार की प्रचंड जीत पक्की होने जा रही है। प्रथम चरणे भांगलो टीएमसीर अहंकार, द्वितीय चरणे निश्चित बीजेपी सरकार। आप हमें आशीर्वाद दीजिए, अपना वोट दीजिए, हम आपको टीएमसी से आजादी दिलाएंगे। যে আমরা যা বলেছি আমরা মিলিয়ে দেখিয়েছি। নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো ফুটপাতে বসা টিয়া পাখিওয়ালা জ্যোতিষী। আবকি বর 200 পার, মনে ছিল না? কোথায় 200 পার হয়েছিল? 77-এ শেষ হয়ে গেছিল। 24 সালে এসে बंगाल से भाजपा का एमपी अब ज्यादा होगा, कम हो गया है, तृणमूल बढ़ गया है। তো ওরা যা বলছে ওদের কথা মেলে না। এখন আপনারা যদি সেগুলো ধরে আমাদেরকে উত্তর দিতে বলেন, আমরা বলেছিলাম 21-এ আমরা সরকার করব 200-র বেশি নিয়ে, আমরা করেছি। আমরা বলেছিলাম 24-এ আমাদের এমপি বাড়বে, লোকসভায় বেড়েছে। তো ওরা একের পর এক ফ্লপ জ্যোতিষীর ডায়লগ মেরে যাবে, তার উত্তর আমরা বাংলার মানুষই ওদের রিজেক্ট করছে। তৃণমূলের মহাজঙ্গল রাজে ছোট নেতা গুন্ডাও নিজেকে সরকার ভাবে। তৃণমূলের নির্মমতায় মা কাঁদছে, অনুপ্রবেশকারী এবং সিন্ডিকেটের কবজায় মাটি আর বাংলার মানুষ পালাতে বাধ্য হচ্ছে। তৃণমূলের স্লোগানকে কটাক্ষ করে আক্রমণ মোদী। टीएमसी के महाजंगल राज में छोटे से छोटा नेता, छोटे से छोटा गुंडा भी खुद को सरकार समझता है। मां माटी और मानुष की याद दिलाएंगे तो इनके पाप सामने आ जाएंगे। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। ভোট শেষের আগে শেষ রবিবাসরীয় প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতার 7 জন বিজেপি প্রার্থীকে নিয়ে আজ রোড শো করলেন তিনি। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত মেগা র্যালি। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত কান্তি, আমি জানতে চাইবো যে এই মুহূর্তে অবস্থান কোথায় এই রোড শোর? প্রদীপ্ত, শোনা যাচ্ছে? আরও একবার যোগাযোগ করার চেষ্টা করছি আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সরাসরি দেখাচ্ছি। ভোট শেষের আগে শেষ রবিবাসরীয় প্রচার, মেগা র্যালি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে মেগা র্যালিতে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন উত্তর কলকাতার 7 জন বিজেপি প্রার্থী। আজকে বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত র্যালি। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, আমি সার্বিকভাবে জানতে চাইবো আজকে র্যালি এই মুহূর্তে কোথায় অবস্থান আর কি কি কর্মসূচি রয়েছে? দেখো, প্রায় 1 ঘন্টা হতে চললো এই রোড শো নরেন্দ্র মোদীর যা চলছে। আর তিনি শুরু করেছিলেন বিনয় স্ট্রিট এবং সেন্ট্রাল এভিনিউ এর যে সংযোগস্থল, সেই সংযোগস্থল থেকে তিনি শুরু করেছিলেন। বিকে পাল এভিনিউ হয়ে তার নির্ধারিত রয়েছে যে খান্না রোডে গিয়ে তিনি শেষ করবেন এবং প্রচারের শেষ লগ্নে রাজ্যের বিভিন্ন প্রান্তেই হেভিওয়েট বলতে আমরা রাজনীতিতে যাদেরকে বুঝি গোটা দেশের ক্ষেত্রে, তারা সকলেই আজকে প্রচারে রয়েছেন। এই মুহূর্তে কলকাতাতে প্রচার একেবারে শেষ মুহূর্তে বিজেপির হয়ে ঝড় তুলছেন। তার সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যেমন ভাবে রয়েছেন, একই সঙ্গে যে 7 জন বিজেপি প্রার্থী সমর্থনে আজকে নরেন্দ্র মোদী প্রচার করছেন, তিনি যে এলাকা দিয়ে মূলত তার রোড শো নিয়ে গেলেন সেটা মূলত শ্যামপুকুর এলাকা হলেও সব 7 জন যে বিজেপি প্রার্থী রয়েছেন
অর্থাৎ শ্যামপুকুরের পূর্ণিমা চক্রবর্তী, মানিকতলার তাপস রায়, বেলেঘাটার পার্থ চৌধুরী, এনচালির প্রিয়াঙ্কা তিব্রেওয়াল, কাশীপুর বেলগাছিয়ার রিতেশ তিওয়ারির পাশাপাশি চৌরঙ্গি কেন্দ্রের সন্তোষ পাঠক, যিনি কয়েকদিন আগেও কংগ্রেসে ছিলেন, দল পরিবর্তন করেন এবং তারপর তিনি প্রার্থী হন। এবং উত্তর কলকাতা দীর্ঘদিন ধরে গোটা রাজ্যের মধ্যে বিজেপির একটা শক্ত জায়গা হলেও বিজেপি কিন্তু সেখান থেকে কখনো তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ ভোট বাক্সে তার প্রতিফলন তারা শেষ পর্যন্ত ঘটাতে পারেননি, কাছাকাছি পৌঁছেছেন। আর রয়েছেন জোড়াসাঁকো কেন্দ্রের প্রার্থী বিজয় ওঝা, যে কেন্দ্রটি এবছর বিজেপি মনে করছে তাদের পক্ষেই আসবে, সেই সমস্ত প্রার্থীদের সমর্থনে তিনি করছেন এবং নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আদতে ভোট বাক্সে কতটা তার সুফল তারা পেতে পারে সেই দিকেই রাজনৈতিক বিশ্লেষকরা যেমন ভাবে নজর রেখেছেন, বিজেপি নেতৃত্বও নজর রেখেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি খুব স্বাভাবিকভাবে নিরাপত্তার ছবিটা কিন্তু বারংবারই আটোসাটোই ধরা পড়ছে। এসপিজির কমান্ডোরা যারা দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তারা তো বটেই, তার সঙ্গে কলকাতা পুলিশের একেবারে শীর্ষ কর্তারা, একাধিক শীর্ষ কর্তারা রয়েছেন, পদস্থ কর্মীরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, অনেক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, যাতে কোথাও এই রোড শোকে কেন্দ্র করে কোথাও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়। সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তারাও ওই গোটা রোড শোর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদীর রোড শো প্রায় শেষ লগ্নে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে এখনো পর্যন্ত যা নির্ধারিত সূচি রয়েছে তাতে এই উত্তর কলকাতাতেই কিন্তু কলকাতার কর্মসূচি শেষ করছেন নরেন্দ্র মোদী এবং আগামীকাল তিনি ব্যারাকপুরে জনসভা করবেন। ব্যারাকপুরের বিজেপির যে সাংগঠনিক অঞ্চল রয়েছে বা লোকসভা কেন্দ্র, সেখানে যে 7 জন প্রার্থী তাদের সমর্থনে তিনি ব্যারাকপুরের জিলাপি মাঠে তিনি বেলা 11:30 নাগাদ পৌঁছাবেন এবং সেখানেই নরেন্দ্র মোদী 2026 সালের বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য তার প্রচার শেষ করবেন এবং দক্ষিণ কলকাতা নিয়ে যে চর্চা বিজেপির অন্দরে ছিল যে ভবানীপুর থেকে তিনি শেষ করতে চলেছেন, শেষ মুহূর্তের যা খবর পাওয়া যাচ্ছে তাতে স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ নরেন্দ্র মোদীর যে নিরাপত্তার দায়িত্বে থাকা যে এসপিজির দায়িত্বপ্রাপ্ত। ধন্যবাদ প্রদীপ্ত কান্তি, ধন্যবাদ।